পাগল এসেছে পাথর মারো, পাগল এসেছে পাথর মারো, এই বলে বলে পাথর মারে। আমার নবী চলতে পারেন না, তিনি করলেন কি জমিনে বসে গেলেন। জমিনে বসা মাত্রই আমার নবী আপনার কিনা চলতে যখন পারে না, আপনার কিনা ওই তায়েফের মানুষেরা ছুটে এসে নবীকে দাঁড় করিয়ে দেয়। আবার যখন দাঁড় করিয়ে দেয় আবার তারা পাথরের আঘাত মারে। আমার নবী সহ্য করতে না পেরে গুটি গুটি পায় আপনার কিনা শহরের বাইরে বেরিয়ে গাছের গোড়ায় বসা মাত্রই আল্লাহর ফারিস্তারা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দেন, এই সারা তায়েফবাসীদেরকে এই পাহাড়ের নিচে কুচিয়ে পিছিয়ে দেব, এই পাহাড় তাদের উপরে ফেলে তাদেরকে নিস্তানাবুদ করে দেব, তাদের কাউকে রাখবো না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম করেন। বলে তাই নাকি? যদি একবার হুকুম করি করে দেবে? বলে হ্যাঁ হুজুর করে দেব। বলে শোনো গো, আমার আল্লাহ আমাকে কেমন করে পাঠিয়েছেন, আমি কোনোদিন কাউকে আঘাত দিতে পারবো না। তুমি যদি এদেরকে মেরে দাও, এদের মধ্যে কেউ তো আছে, এর পরের জেনারেশন, এদের বাচ্চার বাচ্চা কেউ আসবে যে আমার কলমা পড়ে মুসলমান হবে, আমি আমার কলমা পড়ে দিনে দাখিল হয়ে যাবে, তাদেরকে তো আমি জান্নাতি বানাতে পারবো, আমার উম্মত বেশি হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তবে শোনো গো, সব থেকে বড় হলো আমি হলাম আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আরো এগিয়ে চলো, তায়েফের মানুষের আর কাছ থেকে আমার নবী চলে এলেন। বেদ প্রকাশক বলে ওই নবী আঘাত পাবে, কিন্তু তাও নবী আমার কাউকে বদদুয়া দেবেন না, দিলেন না। এইবারে বলে শোনো, ওই নবী একটি বাড়িতে দরকার হলে 200 বার যাবে, এমন কি কোনো ঘটনা আছে? বলে আহা আছে। আমার নবী একটা ইহুদির বাড়িতে একদিন গেলেন, ইহুদি কলমা পড়ে নাও, একবার গেলেন কলমা পড়ে নাও, 2 বার গেলেন ফিরিয়ে দিল, 3 বার গেল ফিরিয়ে দিল, এমন করে করে 188 বার হয়ে গেল, তারপরে 198 বার হয়ে গেল, এবারে 199 বারের বেলায় তিনি দুয়ার খোলার পরে ইহুদি এসে আমার নবীকে এত জোরে ধাক্কা মারে, আমার নবীর ঠোঁট মোবারক কেটে যায়, রক্ত জমিনে পড়া মাত্রই আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে, আর আপনার কিনা কাপড় দিয়ে ওই ঠোঁটে হাত দিয়ে রক্ত বন্ধ করে। যেই না রক্ত মোবারক বন্ধ হয়ে যায়, আবার আমার নবী করলেন কি, এসে ইহুদির দরজায় হাজির, তালা আবার কিনা দরজা ঠক ঠক করে। বলে কি ব্যাপার গো? বলে এই কারণে এসেছি, আমি তোমাদের কলমার দাওয়াত দেব। আর তার বিবি বলে মুহাম্মদ গো, এত আঘাত তোমায় করলো, তুমি কেমন করে এখনো আছো বলো, তুমি কেন চলে গেলে না? বলে শোনো গো, আমি হলাম আয়না স্বরূপ, আমি দেয়ালের 2 পাশ দেখতে পাই, আমি দুনিয়া আখিরাত দুটোই দেখতে পাই, আমি জান্নাত জাহান্নাম দর্শন করি, আমি এক জায়গায় দাঁড়িয়ে জমিনের নিচে কি আছে দর্শন করি, আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি পশুর আপনার কিনা খোদা নিবারণের ব্যবস্থা করি। তাই তো বলে আরে মাंगे शब्बर रब हबली की दुआए मुस्तफ़ा, हम करे आराम तकलीफे उठाए मुस्तफ़ा, बात तखलीके दो आलम खालिक के कुल ने कहा कि हमने तो दुनिया बना दी, अब चलाए मुस्तफ़ा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, फैज़ाने आला हज़रत, फैज़ाने आला हज़रत, पत्ती पत्ती फूल फूल, पत्ती पत्ती फूल फूल, बस्ती बस्ती करिया करिया, बस्ती बस्ती करिया करिया, नारे तकबीर, नारे रिसालत। नबीर নাই কোনো তুলনা, হয়নি হবে না নবীর সীমানা, আসমান জমিন যায় গায়ে তারানা, সে নবীর হয়নি হবে না তুলনা, ওই নবীর কোনো তুলনা হবে না। যখন আপনার কিনা ইহুদির বাড়িতে 200 বার পরিপূর্ণ হয়ে যায়, বলে শোনো গো, তোমরা কলমা পড়ে নাও, আমি তোমাদের কাছে কি ধন সম্পদ চেয়েছি, আমি তোমাদের কাছে কি টাকা চেয়েছি, আমি তোমাদের কাছে কি পয়সা চেয়েছি, আমি তোমাদের কাছে কি সম্পত্তির অধিকার চাইলাম? বলে না। তবে কেন?